আজ বাগদেবীর আরাধনায় আমরা সকলেই মেতে উঠে সকাল সকাল স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। বাবা এখানে বসে পড়েছে পুজো করতে সরস্বতী মায়ের, আর মা কিন্তু তাড়াতাড়ি এদিকে আলপনা দিয়ে বইগুলো সরস্বতীর কাছে সব দিয়ে দিয়েছে। অলিগল্লির বই, বাবার বই, মায়ের যা কিছু বই ছিল, গল্পের বই, মা যেগুলো পড়ে সে সব কিছু দিয়ে ফল মূল কেটে সব কিছুই কিন্তু মা আগে সব জোগাড় করে দিয়েছিল। তারপরে বাবা বসেছিল পুজো করতে। এদিকে মা, অলি গলি সকলেই বসে বসে কিন্তু মা সরস্বতীর পুজো দেখছিল। আমিও এখানেই পাশেই বসে বসে নানান রকম পুজোও দেখছি আর চারিদিকটাও কিন্তু দেখে বেড়াচ্ছিলাম। আর অলিকে খুব সকাল সকাল শাড়িটা পরায়নি, কেননা বাবা তো অনেকটা সকালে পুজো করতে বসেছে, তখন প্রায় বাজে সকাল 8টা। যেহেতু স্নান করে শাড়িটা পরতে অনেকটা দেরি হয়ে যাবে, তাই শাড়িটা এখন পরায়নি, একটা ফ্রক পরিয়েই বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি পুজো দেখবার জন্য। যখন অলি স্কুলে যাবে তখনই শাড়িটা পরাবো বলেই ভেবে রেখেছিলাম। বেশ অনেকক্ষণ পুজো হয়ে যাবার পরেই কিন্তু এখন পুষ্পাঞ্জলির পালা, তাই কিন্তু বাবা জবের শীষ, আমের মুকুল, বকুল ফুল, নানান রকম ফুল দিয়ে অলিগল্লির হাতে দিল। প্রথমে অলিগল্লি পুষ্পাঞ্জলিটা আগে দিয়ে দেবে, তারপরে কিন্তু আমি আর মা পুষ্পাঞ্জলি দেব। পুষ্পাঞ্জলি বেশ অলি গোল্ডি বেশ ছোট্ট ছোট্ট মুখে বেশ উচ্চারণ করে করে খুব সুন্দরভাবে কিন্তু পুষ্পাঞ্জলির মন্ত্রগুলো উচ্চারণ করছিল আর পুষ্পাঞ্জলি দিল। তারপরেই ফল প্রসাদ, এদিকে চিড়ে প্রসাদ সব কিছুই ঠাকুর ঘর থেকে নামিয়ে নিয়ে চলে এলাম। চিড়েটাও মাখিয়ে নিলাম, কলা, দই, পাটালি সব কিছু দিয়ে এই চিড়ে প্রসাদটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই সরস্বতী পুজোর দিনের প্রসাদটাতে যদি কুল একটু বেশি করে কিন্তু সবারই প্লেটে প্লেটে নিয়ে নিচ্ছিলাম। বাবা একটু বেশি করে কুল এনেছিল, কুলটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সরস্বতী পুজোর সময় এই নগুড়ে কুল বা নারকেল কুল যে যেটাই বলে, সেই সব প্রসাদ এখানে সব রেডি করে নিয়েছি সকলের জন্য। চলো একে একে সকলেই কিন্তু এখন প্রসাদ খায়। তো এদিকে ছাদের মধ্যে অলি গল্ডি দোলনায় বসে দোল খেতে খেতে সুন্দর প্রসাদ খাচ্ছে, আর মা আমার আর মায়েরটা যখন ধরে রয়েছে প্রসাদ। বাবা পাশের বাড়িতেই একটা সরস্বতী পুজো করতে গেছে, তাই বাবা একটু পরে প্রসাদ খেয়েছে। আমি আর মা প্রথমেই প্রসাদটা খাচ্ছিলাম। তা চলো আজকে সরস্বতী পুজোর প্রসাদটা খেয়ে